بسم الله الرحمن الرحيم. فإن قيل فالحكم بثبوت حقائق الأشياء يكون لغوا بمنزلة قولنا الأمور الثابتة ثابتة. قلنا إن المراد به أن ما نعتقده حقائق الأشياء ونسميه بالأسماء من الإنسان والفرس والسماء والأرض أمور موجودة في نفس الأمر، كما يقال واجب الوجود موجود. وهذا كلام مفيد ربما يحتاج إلى البيان، ليس مثل قولك الثابت ثابت، ولا مثل قولنا أنا أبو النجم والشعري شعري على ما لا يخفى. وتحقيق ذلك أن الشيء قد يكون له اعتبارات مختلفة، يكون الحكم عليه بالشيء مفيدا بالنظر إلى بعض تلك الاعتبارات دون البعض، كالإنسان إذا أخذ من حيث إنه جسم ما كان الحكم عليه بالحيوانية مفيدا، وإذا أخذ من حيث أنه حيوان ناطق كان ذلك لغوا. মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি একটা ইবারত বলেছেন যে হাকাইকুল আশিয়াই সাবিতাতুন। এই ইবারতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সাআদুদ্দিন তাবতাবানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কয়েকটা কথা বলছেন। তো হাকাইকুল আশিয়াই সাবিতাতুন বস্তু সময়ের হাকিকত বিদ্যমান, বস্তু সময়ের মৌলিকত্ব বিদ্যমান, মূল বস্তুগুলো বাস্তবে বিদ্যমান। এই কথা বলতে গিয়ে, অর্থ করতে গিয়ে তিনি প্রথমে হাকাইকুল আশিয়ার পরিচয় দিচ্ছেন। পরিচয় দিতে গিয়ে বলছেন যে হাকিকত শাইয়্যি ওয়া মাহিয়াতুহু মা বিহি শাইয়্যু হুয়া হুয়া। এক কথায় যার মাধ্যমে বস্তুটি বস্তুতে পরিণত হয়েছে, অর্থাৎ বস্তুটি বাস্তবে বিদ্যমান। এই দিক থেকে বস্তুটি কি, অতএব যেই বস্তুটা বিদ্যমান ওই বিদ্যমান অবস্থাটাই কি করতো, কারণ ওইটার মাধ্যমেই বস্তুটার পরিচয় জানা গেছে। তাহলে বস্তুর মৌলিক যে অবস্থাটা এটাই বস্তুর কি, অতএব এই প্রথম কথায় যেহেতু বলছে যার মাধ্যমে বস্তুটি বস্তুতে পরিণত হয়েছে, অর্থাৎ বস্তুটি অস্তিত্ব সেটাই কি বস্তু। তাহলে অস্তিত্ব হাকিকতের অর্থ কি, অস্তিত্ব বিদ্যমান হওয়া, যার মাধ্যমে বস্তুটি বিদ্যমান হয়েছে, অস্তিত্ব আসছে, এটাই হাকিকত। তাহলে হাকিকত বলতে কোনটা বোঝায়, বস্তুটি বিদ্যমানে আসে। তাহলে হাকিকত শব্দের অর্থ কি, বিদ্যমান, মাওজুদ, সাবিত। সাবিত ক্লিয়ার না, গজল আছে বুঝতেই পারি না। বলছে এখানে তিনি হাকাইকুল আশিয়া সাবিতাতুনের ব্যাখ্যা করতেছেন। তো প্রথমে হাকাইকুল আশিয়া সাবিতাতুনের ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে তিনি হাকিকত কাকে বলে সেই সংজ্ঞা দিয়েছেন, যে হাকিকত শাইয়্যি ওয়া মাহিয়াতুহু, কোন বস্তুর হাকিকত মাহিয়াত যেটাই বলেন ওইটাই এক। তো হাকিকত হলো ওই জিনিস মা বিহি শাইয়্যু হুয়া হুয়া, যার মাধ্যমে বস্তুটি সেই বস্তুতে পরিণত হয়েছে, মানে বস্তুটি অস্তিত্ব আসছে। যেমন আমরা বলছি, যেমন রুটি, রুটি হয়েছে পানি, খামির, মানে পানি, আটা, আগুন, তিনটার মাধ্যমে। তিনটা ছাড়া কি রুটির কল্পনা করা যায় না। তিনটা হলো কি রুটির হাকিকত। তাহলে এই তিনটার মাধ্যমে বস্তুটা কোন জায়গায় আসছে, অস্তিত্ব আসছে, এটা বাস্তব অবস্থায় আসছে।
জি অর্থাৎ হাকিকতের একটা অর্থ আমরা করতে পারি এই হিসাবে, হাকিকতের এটা যেটা বিদ্যমান। বিদ্যমান আর হাকিকত শব্দ অর্থ কি? মাউজুদ। বিদ্যমান মাওজুদ সাবেক সাবেত, সাব্যস্ত আছে নাকি? জি ঠিক আছে তো? জি 1 নাম্বার। তাহলে 1 নাম্বার প্রথম অবস্থায় আমরা হাকিকতের অর্থ করছি কি? সাবেত। 2 নাম্বার, আশিয়া। বলছে ইন্নাহু মা বিহি শাইয়্যু হুয়া হুয়া। তাহলে যার মাধ্যমে বস্তুটি বস্তুতে পরিণত হয়েছে, তাহলে এই যে বস্তুটি বস্তুতে পরিণত হয়েছে, তাহলে বস্তু কাকে বলে? যেটা অস্তিত্বে আছে আচ্ছা, তাহলে সাই যা বলছে এটা কি বাস্তবে আছে বিদ্যমান। তাহলে সাই শব্দের অর্থ কি? বিদ্যমান সাবেক, মাওজুদ। সাই অর্থ মাওজুদ, আবার হাকিকত অর্থ মাওজুদ। হ্যাঁ, প্রমাণিত। জি 3 নাম্বার কথা হলো মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি এই একটু আগে বলছেন ওয়াশাইয়্যু ইনদানা হুয়াল মাওজুদ। আমাদের মধ্যে সাই বলতে কোনটা? যেটা বাস্তবে বিদ্যমান। বিদ্যমান। তাহলে সাই অর্থ কি? মাওজুদ। মাওজুদ। সাবেক, মাওজুদ আর সাবেক এক অর্থ না? জি জি 3 নাম্বার বলছেন আস-সুবুত ওয়াত তাহাক্কুক ওয়াল উজুদ ওয়াল কাউন আলফাজান মুতারাদিফাতুন। জি এই চারোটা মুরাদিফ শব্দ, সমর্থক তাহলে সুবুত অর্থ যা, তাহাক্কুক হাকিকত অর্থ কি? তা তাহলে সুবুত অর্থ অস্তিত্ব, হাকিকত অর্থ কি? অস্তিত্ব উজুদ অর্থ অস্তিত্ব, কাউন অর্থ কি? অস্তিত্ব। অস্তিত্ব। তো সেগুলো যদি মোরাদেফ, তাহলে একটা একটা অর্থে ব্যবহৃত হয়। জি তাহলে সুবুত অর্থ যা, হাকিকত অর্থ কি? তা হয় তা। তাহলে এখানে হাকিকত হাকিকত অর্থ কি হয়ে গেছে? সাবিত। আশিয়া অর্থ কি হয়ে গেছে? সাবিতাত সাবিত। সব এক হয়ে গেল না অর্থ? জি কথা বুঝে আইছে? এবার বলতেছে ফাইন কিলা, এখন যদি বলা হয় ফাল হুকমু বিসুবুতি হাকাইকিল আশিয়াই ইয়াকুনু লাগওয়ান। ফাল হুকমু হুকুম লাগানো বিসুবুতি হাকাইকিল আশিয়াই, হাকাইকিল আশিয়াই সাবিতাতুন এই হুকুম লাগানো। হাকাইকিল আশিয়ার ক্ষেত্রে সুবুতের দ্বারা হুকুম লাগানো মানে হাকাইকিল আশিয়াই সাবিতাতুন এই কথাটা বলা। হাকাইকিল আশিয়াকে সুবুতের হুকুম লাগানো মানে হাকাইকিল আশিয়া বিদ্যমান, বিদ্যমান এই সুবুতের হুকুম লাগানো মানে এই কথা বলা যে হাকাইকিল আশিয়াই সাবিতাত সাবিতাতুন এই কথাটা বলাটা লাগওয়ান। কেন অনর্থক হইবে? বিমানজিলাতি কওলিনা, এটা হলো আমাদের কথা, আল উমুরু সাবিতাতু সাবিতাতুন এই কথার মতো। একজন বলছে এই জায়েদ রে চিনো? কয়, না জায়েদ কি? কয়, জায়েদ জায়েদ। এই কথা কইলে তাদেরকে সুস্থ মনে করবো? জি না এই কথাটাকে শুদ্ধ? জি না জায়েদ কে? জায়েদ হলো জায়েদ, এটাকে জায়েদের পরিচয় হয়েছে। জি না সবসময় মাহকুম আলাই আর মাহকুম বিহি ভিন্ন হওয়া লাগে। মাহকুম আলাই আর মাহকুম বিহি কি হওয়া লাগে? এটা হওয়া লাগে মাহকুম আলাই মাহকুম বিহি যদি একই হয়, মাউদু এবং মাহমুদ যদি একই হয়, তাহলে সেখানে এটা অনর্থক হয়ে যায়। কোন বস্তুকে হুবহু সেই বস্তু দ্বারা পরিচয় দেওয়া নিষেধ। জি অন্য কোনো গুণ বর্ণনা তারিফু শাইয়ে বিনাফসিহি, এটা নাহবি কায়দা অনুযায়ী জায়েজ না। মোবাইল, মোবাইল চিহ্ন কেমনে? মোবাইল মোবাইল, এটা কোনো কথা হইলো? জি না তা বলতেছে যদি আমরা যদি, যেহেতু আমরা এই শব্দগুলো অর্থ করছি, হাকাই অর্থ কি? সাবিত সাবিত আবার শাই অর্থ কি? আশি অর্থ কি? সাবিত তাহলে এখন হাকাই গুলো আশি সাবেতুন অর্থ কেমন হয়ে গেল? যে সাবিতাতুল আশিয়ায়ে সাবিতাতুন অথবা সাবিতাতু সাবিতাতু সাবিতাতুন, জি সাবিতাত বিদ্যমান জিনিসটা বিদ্যমান। কথা হইলো? অনর্থক কথা হয়ে গেল না এটা? জি এখন যদি কেউ প্রশ্ন করে তাহলে তো এই কথাটা তো অনর্থক হয়ে গেল, অতএব এই কথা বলা যাইবে না যদি কেউ এরকম প্রশ্ন করে। কারণ বস্তুর হাকিকত অস্তিত্বে বিদ্যমান আসা
মৌলিক অবস্থায় আছে, এটা কিন্তু একদম মানে না। আমরা এটা প্রমাণ করতে চাইতেছি। জি এখন যেই কথা দিয়ে প্রমাণ করতে চাইতেছি, সেটার প্রথম কথাই তারা যদি বলে যে আপনাদের এই কথাটাই তো বাতিল, এই কথাটাই তো হয় না। কারণ এই কথা বলা হইলো কেমন জানি বলা যে উমুর সাবেদাতু সাবেদাতু, বিদ্যমান জিনিসগুলো বিদ্যমান, বিদ্যমান জিনিসগুলো বিদ্যমান করলে কোনো কথা হয়? জি না। ওই তো বিদ্যমান জিনিসগুলো লাল, বিদ্যমান জিনিসগুলো ওই জায়গায় রাখা আছে, তো বিদ্যমান জিনিসগুলো এগুলো সাদা, অথবা বিদ্যমান জিনিসগুলো 10 মণ, আম। এরকম বলতে হয়। যদি ওই বিদ্যমান জিনিসগুলো বিদ্যমান, এটা কোনো কথা হইলো তখন তো হয়ে গেল। তাহলে এখানে মাহকুম আলাই মার আর মাহকুম বি, মাহমুদুল আর মাহমুদ এক হয়ে গেছে। তো সেই কথা বলতেছে যে কেউ যদি এরকম প্রশ্ন করে তাহলে এটা হইলো লাগওয়ান, অনর্থক কথা। বিমাংজিলাতি কওলুন, এটা হলো আমাদের ওই কথার মতো জাল উমুর সাবিতাতু সাবিতাতু, যদি কেউ এই কথা বলে। মানে সাব্যস্তকৃত বিষয়গুলো সাব্যস্ত। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর কি, বা এই ক্ষেত্রে আমাদের কথা কি? তাহলে এরকম বললে তো এই কথাটা সম্পূর্ণ অনর্থক হয়ে গেল, অনুপকারী হয়ে গেল। আর যেহেতু মাউদু আর মাহমুদ উভয়টা বিপরীত হওয়া আবশ্যক, কিন্তু এখানে তো উভয়টা কি এক হয়ে গেল। এক হয়ে যায়। এই জন্য মোসান্নেফ উত্তর দিতেছেন, আগে বুঝেন। আমরা যে বলছি বস্তু সময়ের অস্তিত্ব বাস্তবে বিদ্যমান, আগামীকাল আসিয়া হিসাবে তো কি বলছে? বস্তু সমূহের অস্তিত্ব বাস্তবে বিদ্যমান। মৌলিকত্ব বাস্তবে বিদ্যমান। বিদ্যমান। এটার অর্থ কি? বস্তু সময়ের অস্তিত্ব যেটা আমরা কল্পনা করি, যেটা আমরা ধারণা করি, সেটা কি বাস্তবে বিদ্যমান? এটা তো আমাদের ধারণাই না। বস্তু সময়ের অস্তিত্ব বাস্তবে বিদ্যমান, অর্থাৎ বস্তু সম্পর্কে যেটা আমরা ধারণা করি, সেই বস্তুর যেভাবে ধারণা করি সেভাবে সেটা কি বাস্তবে আছে। বিদ্যমান। তাইলে প্রথম হাকায়েক আর সাবাত যদি একই, এজন্য প্রথম হাকায়েক দ্বারা উদ্দেশ্য হলো বস্তুর আমাদের এই তেগাদি সাব্যস্তটা, আমাদের বিশ্বাসের যে বস্তুর একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটা বাস্তবে অস্তিত্ব মান, বাস্তবে বিদ্যমান। তাহলে প্রথম হাকায়েক দ্বারা উদ্দেশ্য, যেহেতু সব হাকায়েক অর্থ কি হুজুর, বুঝুন। সাবাত অর্থ কি বুঝুন। মনে দেখ। অতএব আসিয়া। প্রথম হাকায়েক দ্বারা উদ্দেশ্য হলো আমাদের এই তেগাদি বস্তু। যেমন আমার ধারণা আমাদের ধারণায় যে একটা বস্তু আছে, যেমন আমি বললাম যে মোবাইল, মোবাইল বললাম আমার মাথায় একটা চলে আসছে না? জি এই ধারণাটা বাস্তবে বিদ্যমান। বিদ্যমান। আমাদের এতে কাজে যে বস্তু আছে সেই বস্তুটা কি বাস্তবে এটা বিদ্যমান। এমন না শুধুমাত্র আমাদের মানে মনে মনে ভাবছি বা এটা আমাদের চিন্তা মানে কল্পনায় শুধু বস্তু আছে, বাস্তবে নাই এমন না। যেমনটা এরা মনে করে যে আমরা যেগুলো যেগুলো দেখি, আকাশ দেখি, অথবা এই যে বিভিন্ন সূর্য দেখি, বিভিন্ন জিনিস এগুলো এগুলো মূলত আমাদের খেয়াল মাত্র, এগুলো মূলত বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব নয়। আমাদের উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আমরা যেগুলো কল্পনা করি, যেই বস্তুগুলো আমাদের কল্পনা, সেগুলো কি বাস্তবে বিদ্যমান আছে। তাহলে প্রথম হাকাইক দ্বারা উদ্দেশ্য হলো কল্পনার বস্তু, কল্পনার বস্তু। কল্পনার বিদ্যমান। জি আর দ্বিতীয় সাবেদন দ্বারা উদ্দেশ্য কি বাস্তবে বিদ্যমান। আসিয়া। আসিয়া দ্বারা সাবেত, অর্থাৎ আমরা যেই বস্তু সমূহ কল্পনা করি, সেই কল্পনাকৃত বস্তু সমূহ কি বাস্তব বিদ্যমান আছে। বিদ্যমান। এইটা হলো আমাদের হাকিকুল আশায় দ্বারা, হাকিকুল আশায় সাবেদন দ্বারা কি, এটা হলো আমাদের উদ্দেশ্য। অতএব এখানে আমাদের উদ্দেশ্য দেখতে হবে। এখানে শুধুমাত্র অর্থগত নয়, অর্থ যদি ওইটা অর্থ হাকিকুল অর্থ কি উজুদ, কিন্তু সেই উজুদটা কোন উজুদ? কাল্পনিক উজুদ। আর সাবেদ এই 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 উজুদ, এটা কোন উজুদ? বাস্তবে উচিত। অতএব এখানে কি ভিন্নতা আছে, এক হইয়া যায় না। যদি মাহমুদ এবং মাহমুদ যদি এক হইতো, মাহকুম আলাই মাহকুম বি যদি এক হইতো তাহলে সমান অর্থ হইতো, কিন্তু আমাদের এখানে কি মাহকুম আলাই মাহকুম বি কি এক? না, বরং মাহকুম আলাইটা হলো কোনটা? আমাদের কাল্পনিক কাল্পনিক বস্তুর অস্তিত্ব, আর মাহকুম বি হলো বাস্তব বাস্তবে যেটা বস্তুর আছে। অস্তিত্বের বিদ্যমান। এই দৃষ্টিকোণ থেকে ওজন হাফাই কলাসিয়া এই সাবিতাতেন এটার অর্থটা কিভাবে হলো? এই দৃষ্টিকোণ থেকে অর্থাৎ অর্থ হবে আস-সাবিতু ফি ইতিকাদি, আমাদের বিশ্বাসে যেটা বিদ্যমান, বিদ্যমান আছে। সাবিতাতুন ফি নাফসিল, আমাদের সেটা প্রকৃত বাস্তব অবস্থায় কি বিদ্যমান আছে। এটা হলো এই কথার অর্থ।
আশিয়া যেহেতু হাকাইকুল অর্থ কি সাবেত, সাবেত তাহলে আসাবিতু ফি ইতিকাদিনা, আমাদের ইতিকাদে যেটা বিদ্যমান বিদ্যমান আছে। বস্তু সমূহের, জি, সেটা সাবেতাতুন ফি নাফসিনা। এই বস্তু তো, সময়ের মধ্যে থেকে যেগুলো আমাদের এটা আমাদের কল্পনায় কল্পনায় আছে ইতিকাদে, আমাদের ইতিকাদে বিশ্বাসে অস্তিত্ববান, সেটাই সেটা কি বাস্তবে বাস্তবেও বিদ্যমান। বিদ্যমান। এটা হলো জবাব। তাহলে হাকাইকুল আশিয়া সাবেতাতুন অর্থ কি? আসাবিতাতু ফি ইতিকাদিনা আশিয়াই সাবিত আল আশিয়াউ সাবিগাত, আশিয়াউ সাবিতাতু ফি ইতিকাদিনা সাবিতাতুন ফি নাফসিল আমরি যেটা আমাদের বিশ্বাসে বিদ্যমান, বিদ্যমান, আমাদের কল্পনা যেটা বিদ্যমান কল্পনায় যেটা বস্তু হিসাবে, সেটা কি বাস্তব বাস্তবেও বিদ্যমান। বস্তু হিসাবে বিদ্যমান। হ্যাঁ, তারা বলছে এগুলো সব কল্পনা, খেয়াল মাত্র, এগুলো মূলত বাস্তবতা কিছু নাই। তা সেই কথা বলতেছে, দেখেন কুল না, তাহলে আমরা বলবো, উত্তর দিতেছে। যদি কেউ প্রশ্ন করে এরকম, তাহলে উত্তরটা কি দিবে? যে ইন্নাল মুরাদা বিহি, নিশ্চয়ই এই কথাটার আমাদের উদ্দেশ্য হলো আন্না মা না তাকিদুহু, নিশ্চয়ই আমরা যা বিশ্বাস করি, হাকাইকুল আশিয়া, এই বস্তু সময়ের হাকিকত বিদ্যমান সম্পর্কে, সেটা তাহলে আমাদের কল্পনায় যে বিদ্যমান, সেটা আমরা এই হাকাইকুলের উদ্দেশ্য কোনটা, সেটা এটা কল্পনায় বিদ্যমান। ওয়ানুসাম্মিহি, এবং সেটাকে আমরা নামকরণ করি বিল আসমাই, বিভিন্ন নাম দ্বারা, যেমন মিনাল ইনসান মানুষ, আল ফারাসে ঘোড়া, আস-সামা আসমান, আল আরদি জমিন, প্রত্যেক গোত্রের একটা নাম দেই না আমরা? জি মানুষ, ঘোড়া, আসমান, জমিন, টুল, টেবিল, চেয়ার, নাম দিই না? জি এগুলো উমুরুন মাওজুদাতুন বিদ্যমান, এগুলোর যেটা আমাদের কল্পনায় যে নামটা, ওইটা বাস্তবে উমুরুন মাওজুদাতুন ফি নাফসিল আমর, এটা বাস্তবে কি বিদ্যমান। এগুলো বিদ্যমান জিনিস। এই জিনিসগুলো যেগুলো আমাদের খেয়ালে আছে, যেগুলো আমাদের বিশ্বাসে আছে, কল্পনায় আছে, বলার সাথে সাথে আমাদের কল্পনায় আসছে, ওটা উমুরুন মাওজুদাতুন, সেগুলোই কি বিদ্যমান বিদ্যমান ফি নাফসিল আমরি তার বাস্তবে, প্রকৃত অবস্থায়, প্রকৃত বাস্তব অবস্থায়, অবস্থায়, বাস্তবতা সেগুলো বাস্তবতার সাথে। বিদ্যমান। অতএব উভয় কথা, এই কথাটাই কি অনর্থক হলো না? ওইটা কেমন? এটা হলো এই কথা বলার মতো, কামা ইউকল, যেমন বলা হয় যে ওয়াজিবুল উজুদি মাওজুদ, মানে বলি না ওয়াজিবুল উজুদি মাওজুদ, এই কথা বলার মতো। ওয়াজিবুল ওজুদি মাওজুদি ওয়াজিবুল উজুদে মানে যার অস্তিত্ব আবশ্যক, তিনি যার অস্তিত্ব আবশ্যক, যার বিদ্যমান থাকা আবশ্যক, সে বিদ্যমান, এটা তো একই হয়ে গেল না? কিন্তু একই হয়ে গেল, এটা আমাদের উদ্দেশ্য হলো, সেখানে উদ্দেশ্য কি, যে আল মাওজুদুল্লাযী না তাকিদু হুয়া ওয়াজিবুল, ওই অস্তিত্ব যেটাকে আমরা আবশ্যক মনে করি, সেটা মাওজুদুন ফি নাফসিল আমরি, সেটা বাস্তবে কি বিদ্যমান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবিক বিদ্যমান, এটা আমরা উদ্দেশ্য করি। এখানে ওয়াজিব, ওয়াজিবুল উজুদে মাওজুদুন, উজুদ আর মাওজুদুন অর্থ যদিও একই, কিন্তু এখানে উদ্দেশ্য কি ব্যাখ্যা সাপেক্ষ। অর্থাৎ যেই ওয়াজিবুল উজুদটাকে আমরা বিশ্বাস করি, বাস্তবে থাকা আবশ্যক মনে করি, সেটা কি বাস্তবে বিদ্যমান। বর্তমান অর্থ হলো এরকম, ঠিক আমাদের ওই হাকাইকুল আশিয়া সাবেতাতুন অর্থ কি ঠিক একই রকম, এইভাবে। ওয়াহাযা কালামুন মুফিদুন, আর এটা কি উপকারী কথা, অনর্থক কথা না। রুবামা ইয়াহতাজ ইলাল বায়ান, আর এটা খুব কমই বর্ণনার মুখাপেক্ষী হয়, এটা খুব বেশি বিশ্লেষণ করার প্রয়োজন হয়, একটু জ্ঞান যাদের আছে তারাই কি কথাটা বুঝবে, স্বাভাবিকভাবেই এটা বুঝেছে, সেটা আপনি প্রশ্ন করার দরকার নেই, এটা আপনি প্রশ্ন করলে বুঝে যাবে তার জ্ঞানের কমতি আছে, বুঝলেন নাই? কারণ এই কথা বললে সবাই এমনি বোঝে, বস্তু সময়ের অবস্থা, প্রকৃত অবস্থা বাস্তবে বিদ্যমান, অর্থাৎ যেটা আমরা মনে করি সেটা বাস্তবে বিদ্যমান। ফালাইসা মিসলি কাউলুক, এটা তোমাদের ওই কথার মতো না, যা সাবিত সাবিত আছে, তোমরা তো বলছো সাবিত সাবিত মতো না, এটা এরকম না, এটা অনর্থক কথা, কিন্তু এটা কি অনর্থক কথা না? নয়। বলা মিসলি কাউলুন, এবং আমাদের এই কথার মতো না। আনা আবুন নাজমি ওয়া শেরি শেরি আলামা লা ইয়াকফা, এটা কবিতার লাইন। একজন কবি, তিনি একটা কবিতা বলছেন, আবুল নাজম একজন কবি, তিনি তার স্বপ্নের অবস্থা বর্ণনা করছেন একটা কবিতায়। সেই অবস্থা বর্ণনা করতে গিয়ে কবিতার লাইনের মধ্যে তিনি এরকম একটা কথা বলছেন, বলছে এই কথাটা আমরা অনেক সময় বলি, কিন্তু আমাদের এই কথার মতো হাকাইকুল আশিয়া সাহাবাতুন এই কথাটা না, সেটা যেরকম অনর্থক বা সেটা যেরকম ব্যাখ্যা সাপেক্ষ। সেই কবি কবিতার মধ্যে একটা লাইন বলছেন যে আনা আবুন নাজমি ও শেরি শেরি, কবিতার এরকম, কবিতার এরকম, লিল্লাহি দাররি মা আহসানা সাদরি, তানামু আইনি ওয়া ফুয়াদি ইয়াসরি, মাআল আফারিতি বিআরদি কফরিন,
আনা আবুন নাজমি ওয়াশ-শি'রি শি'রি। অর্থাৎ সে বলতে চাইছে যে আনা আবুন নাজম, আমি আবুন নাজম কবি, ওয়াশ-শি'রি শি'রি, আমার শের আমার শের। অর্থাৎ তার উদ্দেশ্য হলো এখানে সে বলতে চাইছে যে শেরিল আনা কা শেরি ফিমা মাদ, আমার বর্তমান জীবনের শের যা পূর্বে গেছে তার মধ্যে। অর্থাৎ আমি যুবক বয়সে আমার স্মৃতিশক্তি যখন স্থির ছিল তখন যেভাবে আমি কবিতা লিখছি এখনো ঠিক সেভাবেই লিখতেছি। আমার স্মৃতিশক্তি কোনো দুর্বল হয় নাই, অর্থাৎ আমার মধ্যে কোনো দুর্বলতা আসে নাই। এটা বুঝাইতেছে যে অশেরি কাশেরি, অর্থাৎ শেরুল আন আমার বর্তমান, শেরিয়াল আন আমার বর্তমানের যে শেরগুলো, বর্তমানের যে কবিতা সেগুলো কাশেরি ফিমা মাদা, আমার অতীতে যা কবিতা রচনা করে সেগুলোর মধ্যে মতোই। এর মধ্যে কোনো দুর্বলতা নাই। আলা মালা ইয়াফা যা কারণে গোপন না। তো এখানে এই কথাটার কি অনেক ব্যাখ্যা সাপেক্ষ, এটা ব্যাখ্যা না করলে এর অর্থই হবে না। তাই বলছে এই কথার মতো ওইটা না, মানে ওইটা এত ব্যাখ্যার মতো হয় কিনা, ওইটা ব্যাখ্যা না করলে অর্থ আপনি বুঝে আসে। অতএব অতএব ওই কথাটা কি কোনো অনর্থক কথা না। যদি কেউ প্রশ্ন করে তাহলে বুঝতে হবে এটা প্রশ্নটা অনর্থক হচ্ছে। ওয়াতাহকিকু যালিকা, এই প্রশ্নের উত্তরের বিস্তারিত বিশ্লেষণ। বিস্তারিত বিশ্লেষণ কি? প্রশ্নটা তো ডাইরেক্ট না, প্রশ্ন করছে হাকিকত অর্থ সাবেত। তো যদি বলে হাকাইকুল আশাই সাবেত, কেমন জানি বলতো সাবেদাত শাইয়ে সাবেদাত, বস্তু সমূহের অস্তিত্ব অস্তিত্বমান, বিদ্যমান বিদ্যমান। তাহলে একই কথা হয়ে গেল। তাহলে একই কথা বললে কি এটা অনর্থ হয়ে গেল। যেহেতু মাহকুম আলাই এবং মাহকুম বি কি হওয়া লাগে, ভিন্ন হওয়া লাগে। মাহমুল এবং মাউদু ভিন্ন হওয়া লাগে। মাউদু এবং মাহমুদ একই হয়, এটা কি অনর্থক কথা হয়ে যায়। তো এটা তো এরকম হয়ে গেল। তখন উত্তর দিচ্ছি কি যে এটা এরকম না, বরং এই কথার অর্থ হইলো যে মা না তাকিদুহু, যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সাবিতুন ফি নাফসিল আমরি, সেগুলো বাস্তবিক অবস্থায় কি বিদ্যমান বিদ্যমান। সেগুলো হলো অর্থাৎ যে জিনিসগুলো আমরা হাকাইকাল আশিয়া মনে করি এবং যেগুলোকে আমরা বিভিন্ন নামে নামকরণ করি, এই জিনিসগুলো এগুলোর বাস্তব অবস্থায় সেগুলো কি বিদ্যমান জিনিস। এটা হলো হাকাইকাল আশিয়া সাবিতুন দ্বারা উদ্দেশ্য। ওয়াতাহকিকু যালিকা, উপরোক্ত কথার বিশ্লেষণ হলো আন্না শাইয়া কদ ইয়াকুনু লাহু ইতিবারাতুন মুখতালাফাতুন, নিশ্চয়ই একটি জিনিস কখনো কখনো তার বিভিন্ন দিক থাকে, বিভিন্ন হাইসিয়ত থাকে, এক একটা হাইসিয়তে সে এক একটা পরিচয় বহন করে। যেমন আমরা আগে বলছিলাম, যেমন একজন মানুষ তার ছেলের হাইসিয়তে সে বাবা, তার ভাইয়ের হাইসিয়তে সে ভাই, বাবার হাইসিয়তে ছেলে। একটা জিনিসই বিভিন্ন হিসেবে বিভিন্ন অবস্থা হয়, তার বিভিন্ন দিক থাকে। দেখা যায় কোন এক দিক থেকে আবার একটা বস্তুকে বিভিন্ন দিক থেকে হুকুম লাগানো যায়। কোন এক দিক থেকে হুকুম লাগালে সেটা উপকারী হয়, কোন এক দিক থেকে হুকুম বললে সেটা কি অনুপকারী হয়ে যায়, নিরর্থক হয়ে যায়। যেমন ধরেন মনে করেন যখন মানুষ মানুষ এই শব্দটা যখন তাকাইবেন, মানুষ বললে যখন আপনি মনে করবেন যে এটা যেহেতু দেহ আছে তাহলে এটা হাইওয়ান। জেসিমের দিকে তাকাইলে এর হুকুম লাগানো যায় কি হাইওয়ান। হাইওয়ান, এটা পানি। কিন্তু যখন আপনি তাকাইবেন যে হাইওয়ানের না থাকে কথা বলে, তাহলে কথা বলার দিকে তাকালে আপনি যদি বলেন হাইওয়ান, তাহলে তখন এই হুকুম লাগানোটা নির্ধারিত হবে। হাইওয়ানের নাতে পড়াবো। হাইওয়ানের নাতে এই দিক তাকাইলে, এই দিক লক্ষ্য করলে যে মানুষ তো কথা বলে এতে সে হাইওয়ান, তাহলে অন্যথ হয়ে গেল। কারণ তখন সে, কারণ হাইওয়ান তো অন্যান্য প্রাণী আছে, মানুষ তো কথা বলে। জি। কিন্তু যদি আপনি জেসিমের দিকে তাকান, মানুষ তো শরীর বিশিষ্ট, অতএব যেই প্রাণীগুলোর কি শরীর বিশিষ্ট, অতএব এটাও কি একটা প্রাণী, অতএব মানুষ একটা প্রাণী, তাহলে মানুষকে সে তখন হাইওয়ান বলা কি ঠিক আছে। ঠিক আছে। তাহলে জেসিমের বিবেচনা মানুষ কি হাইওয়ান। হাইওয়ান, কিন্তু সে যে কথা বলে তার নুত আছে সেই বিবেচনা তাকে হাইওয়ান বললে কি
অনর্থক হবে। অনর্থক হবে। তাকে হাইওয়ান না থেকে বিবেচনা আছে, তাকে হাইওয়ান বললে অনর্থক তখন হবে। সে অনর্থক হয়ে যাবে। তো এটাই বলছে, একই একই দিক, একই শব্দ, সে একদিক থেকে কি শুদ্ধ, একদিক থেকে অশুদ্ধ। অশুদ্ধ। তো মূল কথা হলো হাকাইকুল আশিয়াই বললে এটা যদি আমরা এইভাবে ধরি, এটা এতে কাদি হাকাইক, এতে কাদি আশিয়া, আর সাবেদন হলো মাউজুদ বিনাফসিল আমর, বিনাফসিলাম। তাহলে ঠিক আছে। জি কিন্তু যদি উভয়টা একই মানে এরকম উদ্দেশ্য না নিয়ে একভাবে ধরি, তখন তো অনর্থক হইবেই। জি এটা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। সেটা বলছে তাহকিকু জালিকা, এই কথাটার বিস্তারিত বিশ্লেষণ হলো আন্না শাইয়া নিশ্চয়ই বস্তু কদ ইয়াকুনু লাহু ইতিবারাতুন মুখতালিফাতুন, কখনো তার বিভিন্ন দিক থাকে। লাম লাম আছে হুম, আন্নালিশ শাই। তাহলে নিশ্চয়ই আমাদের শাইয়া আছে, আন্না সাহেব আচ্ছা আমি যে নিশ্চয়ই কারণ নিশ্চয়ই দিলে সমস্যা নাই, যে বস্তুর জন্য থাকে বিভিন্ন দিক। দৃষ্টিকোণ দৃষ্টিকোণ বিভিন্ন দিক। ইয়াকুনুল হুকমু আলাইহি বিশাইয়ে, কখনো কখনো তার উপর হুকুম লাগানো হয় কোন বস্তুর দ্বারা মুফিদান উপকারী, বিন্নাজরি ইলা বাদি, তার প্রতিভা জিনিসের দিকে নজর করে, তিলকালে ইতিবারাত দিকে, ইতিবারাত সমূহের প্রতিভয়ের দিকে নজর করলে তখন ওই হুকুম লাগানোটা কি উপকারী হয়। দুনাল বাজে, আবার প্রতিভার দিকে লক্ষ্য করলে সে হুকুম লাগানো কি হয়ে যায়, অনর্থক হয়ে অনর্থক যায়। হয়ে যায়। কাল ইনসান, যেমন মানুষ, এই কথাটি ইনসান শব্দটি ইজা আখাজা, যখন গ্রহণ করা হয় মিনহাই, এই দিক থেকে রান্না হচ্ছে যে তার সে যে শরীর শরীর বিশিষ্ট, বিশিষ্ট। তখন মা কানাল হুকম আলাইহি বিল হাইয়া নিয়াতে মুফিদান, তখন তার উপর এই হাইওয়ানিয়াত, এই প্রাণী হুকুম লাগানো উপকারী এটা উপকারী হবে। উপকারী হবে। ওই যে আখাযা মিন হাইসু আন্নাহু ইন্নাহু হাইওয়ানুন নাতিকুম, যখন এই দিক থেকে দেখা হবে যে এটা হাইওয়ান নাতিক, অতএব এই দিক থেকে সে হাইওয়ান যদি বলে, তাহলে এই হাইওয়ান হুকুম লাগানো এটা কানা জালিকা লাগানোটা হবে কি অনর্থক। কারণ তখন সে হাইওয়ান নাতিক, এটা বোঝানোর জন্য বা এই দিকে বিবেচনা করে যখন সেই দিকে হাইওয়ান না, জি না, তখন এই হুকুম লাগানো কি অনর্থক হয়ে যাবে। অনর্থক হয়ে যাবে। অতএব বস্তু সময়ের বিভিন্ন দিক থেকে, অতএব দেখা যায় কোনো একদিক থেকে হুকুম লাগালে সেটা উপকারী হবে, কোনো একদিক হুকুম লাগালে সেটা অনর্থক হয়ে যায়। এজন্য দৃষ্টিভঙ্গি রক্ষা করতে এবং দৃষ্টিভঙ্গি বুঝে সেভাবে অর্থ করতে হবে। দৃষ্টিভঙ্গির অর্থের কি হয়? পরিবর্তন হয়। অতএব আমাদের ঢাকায় ক্লাসে হিসাবে তো এটাই অনর্থক কথা না, বরং এটা একটা উপকারী কথা এবং এটা সঠিক কথা, এর মধ্যে কোনো ভুল নাই এবং এটা অনর্থক সেই সমস্ত কথাগুলোর মতো না। বরং এর অর্থ হলো কি, الأشياء الثابتة في اعتقادنا ثابتة في نفسنا. নাফসিল আমরি। الأشياء الثابتة في اعتقادنا ثابتة في نفسنا. যেই বস্তুগুলো আমাদের কল্পনায় আছে, আমাদের কল্পনায় আছে। বিশ্বাসে আছে, বিশ্বাসে অস্তিত্ববান, সেই বস্তুগুলোর অস্তিত্ব কি বাস্তবে বিদ্যমান। বিদ্যমান। অর্থাৎ যেগুলো আমরা কল্পনা করি, যেগুলো আমরা মনে করি, ধারণা করি, যেগুলোকে আমরা বিভিন্ন নামে নামকরণ করি জিনিস বস্তু সময়, সেই বস্তু সময়গুলো বাস্তবে বিদ্যমান বিদ্যমান আছে। আছে। এগুলো এমন না যে আমাদের ধরা ছোঁয়া লাগে, জি, এগুলো কি বাস্তবে বিদ্যমান, বিদ্যমান আছে। এগুলো শুধু কাল্পনিক না। অতএব বলে ইলমু বিহা মুতাহাক্কাকুন, এই হাকাইকুল আশিয়া সাবাতুন, যেই জিনিসটা বাস্তবে বিদ্যমান, এই বিদ্যমান জিনিসের দ্বারা হাকাইক দ্বারা ইলম অর্জন করা, কোন জ্ঞান লাভ করা, এটা বাস্তবসম্মত। বাস্তবসম্মত। ঠিক আছে, এখান থেকে কাল হবে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।